পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরম সর্বদেবতায় পিতে চরণে নমস্তুতে জাননি জন্মভাবে স্বর্গাদপি করিয়সি অপূর্ণ ও মণ্ডলাকারম ব্যপ্তাম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম জ্ঞান ত্রিবিধান্তশ্চ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ বিষয় চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ সবৈষ্ট পুরন বিষয় বিষয় যার মহিতার তাসবার পদরেণু পঞ্চদাস তাদের চরণ শ্রী ভক্ত সমাজবাস জন্মে জন্মে হয় এই বিলাস বিষয় বিষয় প্রভু মনে কর দয়া চরণে শরণ দিলাম পদ দয়া। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় চৈতন্য গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপম ভক্তাবতারম ভক্তাত্মক নমামি ভক্ত শক্তিকম। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্তস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবস্তৈ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণমানুষে দেবী প্রণমামি হরি আর কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মোক্ষং করতে ভাজনম পঙ্গনন্দতে গিরিম কৃপাতমাং বন্দে পরমানন্দ মাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং নমঃ। অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অতম ফেরে দয়া করো দামোদর তব পথে মতি যেন রহে নিরন্তর। তব পাদ করতে আমি দৈন্য শরণ অন্তিম কালে দিও যুগল চরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় রাধা। আমি অত্যন্ত অতিপাপী পূজাকারী কৃষ্ণ কথা তথাপি আপনাদের সামনে ভবিষ্যৎ হয়েছি আপনারা সাহায্য আপনারা কৃপা করে এই অভাবের বস্ত্রকে চরণধুলি দিবেন। আপনাদের চরণধুলি পাথেয় করে আপনাদের কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে হয়তো কৃষ্ণ কথা বলতে প্রতিহব। এই কৃষ্ণ কথা প্রভুর কথা প্রভুই বলাবেন, আমার বলার সাধ্য নেই। তবু কৃষ্ণ কথা বলতে গিয়ে সত্যপাঠ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ বসবাস হয়ে থাকে আপনারা নিজে পরীক্ষা করে ক্ষমা করে দেবেন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব।
প্রথমে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে একটি শ্লোক আমরা সবাই পাঠ করব, তারপর যাব। সবাই একসঙ্গে পাঠ করে দৈবাসুর সম্পদ বিভাগীয় 21 নম্বর শ্লোক। ত্রিবিধম নরপ্রেষ্যজং দারং নাশনামাত্ম কামোদস্তথা লোভ তস্মাদেতস্বয়ং তাদের অর্থ কাম এবং ক্রোধ এই তিনটি নরকের দ্বার স্বরূপ। এরা আত্মার বিনাশের কারণ, অতএব এই তিনটিকে পরিত্যাগ করবে। ওম গঙ্গা গীতাতে সাবিত্রী শিক্ষা সত্য প্রতিব্রতা ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যা ত্রিশত্রা মুক্তি কেহিনী অর্থমাত্র সীতানন্দা ভবভঙ্গি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরন্ত তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি চক্রিত করণেশ্বর মানুষ জ্ঞান সিদ্ধি নবেদিতম তথা পরম পদম। ওম যোগচরণ পরিবর্তন মাত্রায় জয়ের কবে তত্ত্বং কৌতুকনাথ প্রসাদ সুরেশ্বর। ওম নারায়ণ নমস্কৃত নরোত্তম নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং তৎপদে মন্দিরয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ। আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ। শ্রী চৈতন্য প্রসাদে তদ্রূপস্য বিনির্ণয়ম বলভূমিকৃতে শাস্ত্রং দৃष्ट्वा ব্রজবিলাসিনঃ। অনুবাদ: শ্রী চৈতন্য প্রসাদের বালক অর্থাৎ অজ্ঞ ব্যক্তিও শাস্ত্র আলোচনা করিয়া ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের শ্রী গৌরাঙ্গ রূপের তত্ত্ব নিরূপণ করিতে সমর্থ হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাকে কৃপা করেন, তাকে কৃপা করে প্রসাদ দেন, তিনি অজ্ঞ ব্যক্তি হলেও অথবা বালক হলেও ভগবান শ্রীকৃষ্ণের যে ব্রজতত্ত্ব, সেই তত্ত্ব আস্বাদন করতে বুঝতে পারেন, জানতে পারেন, সেই তত্ত্বে অবগাহন করতে পারেন, শ্রী গৌরাঙ্গ রূপের তত্ত্ব নিরূপণ করতে পারেন। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কে, তিনি কেন এসেছেন, এই সমস্ত তত্ত্ব জানতে পারেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শোন ভক্তগণ। পঞ্চম শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সাত, প্রেম নাম প্রচারিতে এই অবতার। তাহলে চতুর্থ শ্লোকের অর্থ মূল কি বোঝাচ্ছে? এই কইল সাত, প্রেম নাম প্রচারিতে এই অবতার। অর্থাৎ প্রেম এবং নাম এই দুটো প্রচার করার জন্য এই অবতার। সত্য এই হেতু, কিন্তু এই বহিরঙ্গ আরো এক হেতু শোনেও আছে অন্তরঙ্গ। দেহ সত্য অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে প্রেম এবং নাম প্রচার করবার জন্য এসেছেন, প্রেম বিতরণের জন্য এসেছেন, এটা সত্য, কিন্তু এহ বহিরঙ্গ। অন্তরঙ্গ আরো এক হেতু, আরো এক কারণ রয়েছে। পূর্বে যেন পৃথিবীর ভার ভরে বারে
কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রের যে প্রকারে স্বয়ং ভগবানের কর্ম নহে ভারহরণ স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। অর্থাৎ পূর্বে পূর্বে যখনই পৃথিবীতে অধর্ম বিস্তার লাভ করেছে, ধর্ম বিলুপ্তির পথে গেছে, তখনই প্রভু পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, ধর্ম সংস্থাপন করেছেন, সাধু দিকের পরিত্রাণ করেছেন, অধর্মের এবং পাপী-তাপীদের বিনাশ করেছেন। এই কর্মকাল ছিল স্বয়ং বিষ্ণু এই কর্ম করে থাকেন। স্থিতিকর্তা বিষ্ণু। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কর্ম এটা নয়, এই কর্ম স্বয়ং বিষ্ণু করতে পারেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন অবতীর্ণ হলেন, কি কারণ ছিল, সেটা আমরা এখন জানব। কিন্তু কৃষ্ণের হয় সেই অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল বিশাল। পূর্ণ ভগবান অবতরে দেই কালে, আর সব অবতার তাতে আসিলে। নারায়ণ চতুর্গ্রহ মৎস্যাবতার, যুগ মনুষ্য অবতার যত আছে আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। ওই সে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন কাপড়কে লীলা বিলাস করবার জন্য মনস্থির করলেন, অবতীর্ণ হতে চাইলেন, এই সময় পৃথিবীর ভার হরণটাও জরুরি হয়ে পড়েছিল। অর্থাৎ অত্যাচারী দুরাচারী বংশের অত্যাচারে সেখানে কেউ কৃষ্ণ কথা বলতে পারত না, মথুরাতে কেউ কৃষ্ণ নাম করতে পারত না। এই অত্যাচারী দুরাচারী বংশকে নিধন করবার জন্য এবং নাম প্রেম প্রচার করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস করবার জন্য অবতীর্ণ হলেন। কিন্তু অসুর নিধন তো তার কর্ম নয়, অসুর নিধন তার কর্ম স্বয়ং বিষ্ণুদেবের কর্ম। তাই বিষ্ণুদেব তখন কৃষ্ণের শরীরে অবতীর্ণ হলেন। অর্থাৎ যত যত অবতার ছিল পূর্বের সমস্ত অবতার এসে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে অবতীর্ণ হলেন, অবস্থান করলেন। বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু তারে কৃষ্ণ করে অসুর সংহারে। আনুষঙ্গ কর্ম অসুর মারণ যে লাগি অবতার কহিছে মোর কারণ। তাহলে বিষ্ণু দ্বারাই কৃষ্ণ অসুর সংহার করলেন, অর্থাৎ বিষ্ণু দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণ অসুর সংহার করলেন। যত যত অসুর ছিল বংশ সহ সবাইকে নিধন করলেন। কিন্তু এটা তো মূল কর্ম নয়, এটা আনুষঙ্গিক কর্ম, প্রধান কর্ম এটা নয়। একটি উদাহরণ দিতে বোঝা যাবে। আমরা যখন রান্না করি, অন্ন রান্না হয়, তখন দেখবেন অন্ন রান্না করতে গিয়ে মাছ উৎপন্ন হয়, মাছ আমরা গালিয়ে দিই, কিন্তু মূল উদ্দেশ্য কি? অন্ন রান্না করা, মাছ কিন্তু নয়। তারপরেও মাছ আমরা গালিয়ে দিই এবং সেই মাছ কাজে লাগে, সেবাই লাগে। অনুরূপ ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা বিলাস করতে মনস্থ করলেন, মনস্থির করলেন,
ব্রজ বৃন্দাবন ধামে অবতীর্ণ হবেন, এই সময় অসুরকে নিধন করাও জরুরি হয়ে পড়ল। তাই তিনি সমস্ত পূর্বের অবতারকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হলেন। এটা আনুষঙ্গিক কর্ম, অসুর মানব আনুষঙ্গিক কর্ম। তাহলে মূল কর্ম কি? যে নাকি অবতার মূল সেই কারণ কি? সেই কারণ প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমাত ভক্তি লোকে করিতে প্রচারণ। তাহলে প্রেম রস নির্যাস, প্রেমের যে নির্যাসিত রস, সেই রস আস্বাদন করতে এবং রাগময় ভক্তি, রাগের ভজন প্রচার করবার জন্যই, ভক্তদের মাঝে দেবার জন্য, ব্রজবাসীর মাঝে দেবার জন্য প্রভু ব্রজ বৃন্দাবন ধামে অবতীর্ণ হলেন। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ভগবান শ্রীকৃষ্ণ রসিক চূড়ামণি, রসিক শেখর এবং পরম করুণাময়, পরম করুণ। ভক্তবৎসল ভগবান হরি, ভগবান শ্রীকৃষ্ণ পরম করুণ, পরম করুণাময়। তিনি করুণা করে, কৃপা করে তার ব্রজবাসীর মাঝে লোকের গোপনীয় প্রেম দেবার জন্য এসেছিলেন। তাই তিনি করুণাময় ভগবান। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম, প্রেমে নাহি মর্মিত। ঐশ্বর্য জ্ঞানে সমস্ত জগৎ মিশ্রিত, সবাই ভগবানকে ঐশ্বর্য জ্ঞানে পূজা পাঠ করে, তাকে স্মরণ করে। কিন্তু ভগবান বলছেন ঐশ্বর্য শিথিল প্রেম, আমাকে লাভ করবার মতো শক্তিশালী প্রেম ঐশ্বর্য প্রেম নয়। ঐশ্বর্য প্রেমে আমি কখনো বশীভূত হই না। ঐশ্বর্য প্রেমে কেউ যদি আমাকে ভালোবাসে, তাহলে আমি তাকে ধরা দেই, কিন্তু তার বশীভূত হই না, তার অধীন হই না। তাহলে অধীন হয় না কিভাবে? তার প্রেমে অধীন হন, তার প্রেমের বশন। যিনি রাগের ভোজন করেন, রাগময় ভোজন করেন। ভোজন পদ্ধতি দুই প্রকার, একটা হলো বিধি মার্গের ভোজন, আরেকটি রাগময় ভোজন। বিধিতে যারা ভোজন করেন, এটা হলো ঐশ্বর্য জ্ঞানের ভোজন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা, আমি তার শ্রেষ্ঠ জীব, তিনি প্রভু, আমি তার ভিত্তি প্রভু। অনুরূপ জ্ঞানে প্রভুকে ভালোবাসা, এটা ঐশ্বর্য জ্ঞান। এই জ্ঞানে প্রভুকে ভালোবাসলে প্রভু খুশি হন না। তাহলে প্রভু কিসে খুশি হন? তার ভক্তিশ্রিত বাণী। আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। যিনি আমাকে ঈশ্বর মানেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানেন, সর্বেসর্বা মানেন, কিন্তু নিজেকে হীন মনে করে, তুচ্ছ মনে করে, তার দাস সাধু দাস মনে করেন। প্রভু বলছেন যে আমি তার বশীভূত হই না, তার প্রেমে বশ আমি না হয়ে অধীন। তার প্রেমে আমি বশ হয়ে পড়ি, কিন্তু তার অধীন হই। সেই ভক্ত যা চাই আমি তাকে তা দিয়ে থাকি, কিন্তু তার অধীনে আমি চলি না। তাহলে আমি কার অধীনে চলি? আমাকে তো যেতে ভক্ত বলে যেই ভাবে, তারে শেষে ভাবে বুঝি এ মরস ভাবে। প্রভু বললেন আমাকে যেতে ভক্ত যেভাবে ভজনা করে, আমি তাকে সেইভাবে বুঝি, এটাই আমার স্বভাব। অর্থাৎ যিনি যেমন ভাবে আমাকে ভজনা করবেন, আমি তাকে তেমন ভাবেই অনুরূপ ভজনশীল বস্তু, ভজনশীল তত্ত্ব দিয়ে থাকি। গীতাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মাম প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম মম বর্তম বর্তান্তে মনুষ্য পাত্র সর্বসম। অর্থাৎ শ্রী
শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যারা যেভাবে আমার ভজনা করে আমিও তাহাদিওকে সেইভাবেই ভজন করি, অর্থাৎ ভজন ফল দান করি। মানবগণ সর্বপ্রকারে আমার ভজন মার্গ অনুসরণ করে। যিনি যেভাবে তাকে ভজনা করুক না কেন, সর্বপ্রকারে প্রভুকে ভজনা করেন। যে পথে যাক না কেন, কেউ ডাইরেক্টলি ভজনা করেন, কেউ ইনডাইরেক্টলি ভজনা করেন। একটা হলো সোজা পথ, আর একটা বাঁকা পথ, যেই যেভাবে ভজনা করেন। কিন্তু প্রভু খুশি হন কিসে, সেই কথা এখানে বলছে। মন পুত্র মন সখা মন প্রাণপতি এইভাবে করে যে মরে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে আমার সমহের, সর্বভাবে আমি হই তাহার অধীন। তাহলে প্রভু কি বললেন? মন পুত্র, যিনি আমাকে পুত্র জ্ঞানে ভালোবাসেন। আর কি মন সখা, যিনি আমাকে সখা মনে করেন, বন্ধু মনে করেন। আর কি মনে করেন? মন প্রাণপতি, তিনি আমাকে প্রতিরূপে গ্রহণ করেন, প্রাণপতি মনে করেন, জগৎপতি মনে করেন, জগৎ স্বামী মনে করেন। এইভাবে যেই পরে শুদ্ধ ভক্তি, এইভাবে তিনি আমাকে শুদ্ধ ভক্তি করেন। আর কিভাবে? আপনাকে বড় মনে করেন, আমাকে সমহে, নিজেকে অনেক বড় মনে করেন, ভগবানকে ছোট মনে করেন। যেমন মা যশোদা যখন ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন, তাকে পুত্র জ্ঞানে লালন পালন করতেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মা যশোদাকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তথাপিও মা যশোদা তাকে পুত্র জ্ঞানে ভালোবাসতেন, কখনো তাকে ভগবান ঈশ্বর মনে করতেন না, বড় মনে করতেন না। যে ভক্ত এইভাবে প্রভুকে পুত্র রূপে ভালোবাসেন, আবার ব্রজের যে সখা বিন্দু শ্রীরাম, সুদাম, রাম, যশোদা এবং পূর্বে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সখা রূপে ভালোবাসেন। প্রভু এই ভালোবাসাতে বশীভূত হন, তাদের বশীভূত হন। আর কি ব্রজ বলিতাগণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণপতি রূপে ভালোবাসতেন, স্বামী রূপে ভালোবাসতেন। তাকে স্বামী রূপে পাওয়ার জন্য বাসনা করেছিলেন, সাধনা করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপীদের প্রেমে বশ হয়েছিলেন। ব্রজ গোপীগণ প্রভুকে যেভাবে চাইতেন, তিনি সেভাবে তাদেরকে ধরা দিতেন। এই হলো রাগময়ী ভজন। মন পুত্র মন সখা মন প্রাণপতি রূপে যারা তাকে শুদ্ধ ভজন করে। ভজনটি শুদ্ধ হতে হবে। শুদ্ধ ভজন কি, এটা জানতে হবে। যখন আমরা ভগবানকে ভালোবাসি, এই ভালোবাসার মাঝে, ভালোবাসার মধ্যে কোনো বিনিময় থাকে না, কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। সেটা হয় শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা। এই শুদ্ধ ভক্তি, এই হলো শুদ্ধ ভক্তি। এইভাবে যিনি ভগবানকে ভালোবাসেন, যে ভক্ত ভালোবাসেন, তার প্রেমে প্রভু বসন। তিনি বলতেন, সর্বভাবে আমি হই তাহার অধীন। যে ভক্ত তাকে এইভাবে শুদ্ধ প্রেম নিবেদন করেন, শুদ্ধভাবে ভালোবাসেন, আমি তার অধীন হয়ে যাই। সেই ভক্ত আমাকে যেভাবে নাচায়, আমি সেভাবে নাচি। ভক্তের মনের মতো প্রভু চলে। যেমন বলছেন, শ্রীকৃষ্ণ বলিলেন, হে গোপীগণ, আমার প্রতি ভক্তি অর্থাৎ নববিধা সাধন ভক্তির কোনো একটি প্রাণীগণের অমৃত তত্ত্ব অর্থাৎ বাহ্য তত্ত্ব প্রদানের সমর্থ। তোমাদের আমার প্রতি যে স্নেহ অর্থাৎ ভক্তিভাব জন্মিয়াছে,
মোদ প্রাপক অর্থাৎ আমাকে প্রাপ্ত করাইতে পারে বলিয়া তাহা অতি মঙ্গলজনক। অর্থাৎ নববিদ্যা ভক্তি যে কোনো একটি ভক্তিতেই ভগবান বশ হয়ে যান এবং তাকে লাভ করা যায়। আর বলছেন কি, মন পুত্র মাতা মনে পুত্র জ্ঞানে করে ন বন্ধন, ভক্তিহীন জ্ঞানে করে লালন পালন। সকা শুদ্ধ শব্দে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন পরলোক তুমি আমি প্রিয়া যদি মাত করি করয়ে ভক্ষণ, বেদপুত্তি হইতে হরে সেই মর্ম। কথা বলো না। এখানে বললেন মাতা মনে পুত্র জ্ঞানে করেন ব্রহ্ম। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা এক সময় মুদুক ফলে বেঁধেছিলেন। কেন বেঁধেছিলেন? পুত্র জ্ঞানে প্রভু যখন দুষ্কৃতি করত, ব্রজবাসীদের ঘরে গিয়ে ননী মাতম চুরি করত, এগুলো অভিযোগ যখন নিয়ে আসে ব্রজবাসীগণ মা যশোদাকে বলতেন, তাদের অভিযোগ শুনতে শুনতে একদিন ক্ষিপ্ত হয়ে মা যশোদা ভগবান কৃষ্ণকে কুতুকুলে বেঁধেছিলেন। যদি মনে করতেন তিনি স্বয়ং ভগবান সর্বেশ্বর, তাহলে কখনোই বাঁচতে পারতেন না। মা যশোদা পুত্রকে ভালোবাসতেন, অতি তুচ্ছ জ্ঞানে অতি হীন জ্ঞানে তাকে লালন পালন করতেন। প্রভু এই তুচ্ছ জ্ঞানেই খুশি হন, ভক্তের বশীভূত হন। আপনি বলছেন প্রিয়া যদি মান করি করে ভক্ষণ, বেদস্তুতি হইতে পারে সেই কর্ম। অর্থাৎ প্রিয়া ভগবানকে যারা প্রতিরূপে ভালোবাসেন, যেমন ব্রজগোপীগণ, তারা মাঝে মধ্যে অভিমান করে প্রভুকে ভর্ৎসনা করতেন। মনীষীগণ ঋষিগণ অনেক বেদ বাক্য বেদ উচ্চারণ করে প্রভুর প্রতি যে ভালোবাসা জ্ঞাপন করেছেন, তাতে প্রভু যে খুশি হয়েছেন, তার চাইতে অনেক অনেক বেশি খুশি হয়েছিলেন ব্রজবাসীদের ভর্ৎসনা। অর্থাৎ প্রভু খুব খুশি হন যদি তাকে কেউ প্রতিরূপে ভালোবাসে। সেই ভালোবাসা যদি শুদ্ধ ভক্তি হয়, তাহলে সেই ভালোবাসার জোরে আবদ্ধ হয়ে যান প্রভু। এবং সেই ভক্ত যদি কখনো অভিমান করে প্রভুকে গালি গালাজ করে, হীন জ্ঞান মনে করে, তবুও প্রভু তাতে অনেক খুশি হন। এই শুদ্ধ ভক্ত লয়া করিব অবতার, করিব অদ্ভুত বিহার। বৈকুণ্ঠে নাহি যে লীলার প্রসাদ, শেষে লীলা করিব যাতে মন চমৎকার। বৈকুণ্ঠের যে যে লীলা কখনোই বিলাস প্রভু করেননি, সেই সমস্ত লীলা ব্রজ বৃন্দাবন ধামে তিনি করবেন, তাদেরকে নিয়ে, তার কালীশ্বর বৃন্দকে নিয়ে, যাতে প্রভুর খুব ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। মন বিষয় গোপীগণের উপপত্তি ভাবে, যোগমায়া করিবে আপন প্রভাবে। আমি হনা জানি তাহা না জানি গোপীগণ, দোহার রূপগুণে দোহার নিত্য হরে মন। ধর্মসারী রাগে দোহে করো হে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। তাহলে প্রভু কিভাবে বলছেন, ব্রজে যে যে লীলা, বৈকুণ্ঠে যে যে লীলা কখনো বিলাস করেন নাই, সে সমস্ত লীলা ব্রজ বৃন্দাবন ধামে প্রচার করবে। কিভাবে? ব্রজ গোপীগণ যেমন ভাবে ভেবেছিলেন, ব্রজ গোপীগণ কিভাবে ভেবেছিলেন? উপপত্তি ভাবে। যে সমস্ত ব্রজ গোপীগণের বিবাহ হয়েছিল, তারা প্রভুকে উপপত্তি ভাবে ভালোবাসতেন, তাদের সঙ্গে প্রভু মিলিত হয়েছিলেন। রাসে তাদের দর্শন দিয়েছিলেন, তাদেরকে আপন করে নিয়েছিলেন,
রাসলীলা বিলাস করেছিলেন, সকল শক্তির ব্রজগোপীগণের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। সেখানে সহায়তা কে করেছিলেন? যোগমায়া। তাই বলছেন যোগমায়া করিবেন আপন প্রভাবে, আমি না জানি তাহা না জানে গোপীগণ, তোমার রূপগুণে তোমার নিত্য হবে মন। অর্থাৎ প্রভু রাসলীলা বিলাস করেছিলেন। এই রাসলীলা বিলাস করতে গিয়ে এমন ভাবে এমন গভীরে গিয়েছিলেন, এমন ভাবের সাগরে ডুবেছিলেন, তখন আর রাজ্য জ্ঞান রাজ্যিক কোনো জ্ঞান ছিল না, ছিল প্রভুর, না ছিল গোপীগণের। তাই কেউই অনুধাবন করতে পারেননি রাসলীলা কে করলো, কার দ্বারা হলো, কে রাসলীলা করলো, কেউই জানতে পারেন। তাই বলছেন আমিও না জানি তাহা না জানে গোপীগণ, তোমার রূপগুণে তোমার নিত্য হবে মন। দুইজন আকর্ষণে প্রেমে ডুবে গিয়েছিলেন, তাই বুঝতে পেরেছিলেন না কখন কিভাবে রাস হয়েছিল। একটি উদাহরণ দিলে কথাটি আর একটু পরিষ্কার হয়ে যাবে। আমরা অনেক সময় অনেককে দেখি তারা মদ সেবা করে, মদ খায়। দেখবেন অনেকে মদ খেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে, পড়ে থাকে রাস্তায়, তার কোনো ব্যক্তিক জ্ঞান থাকে। 2 ঘন্টা 4 ঘন্টা বা একদিন বা এক রাত পর স্মৃতিশক্তি ফিরে পায়। তখন বলে কিন্তু আমি এখানে কেন, আগের কথা কিন্তু তার মনে নাই, ওই মাঝখানে কি করতে। মাতাল যেমন মদ খেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন, তার আর স্মৃতিশক্তি থাকে না, অনুরূপ ভাবে স্বয়ং প্রভু ব্রজগোপী সহ এমন গভীর ভাবে ডুব দিয়েছিলেন, তাদের কোনো স্মৃতি ছিল না। যার জন্য তিনি বলছেন যে আমিও জানি না, গোপীগণও জানে না রাস কখন কোথায় কিভাবে হইল। এটাই হলো প্রভু গভীরতম লীলা। এই লীলা বিলাস করবার জন্য, এই লীলা প্রচার করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তারপর যুগে অবতীর্ণ হয়েছিলেন, এবং সেই লীলা ব্রজবাসীগণ ছাড়া আর কেউ জানতেন না। প্রভু দয়া করে কৃপা করে এই কলিযুগকে আমাদের মতো আমার মতো তাপিতাপি দুরাচারী অধমকে উদ্ধার করবার জন্য তিনি এসে নবদ্বীপ ধামে উদয় হয়ে আবারও সেই ব্রজভাব কান্তি লীলা বিলাস বিস্তার করে গেলেন, আমাদের দিয়ে গেলেন। আমরা যদি চৈতন্য মহাপ্রভুর সেই পথ অনুসরণ করি, সেই পথে চলি, সেই পথটা স্বরূপ গোস্বামীর এক গোস্বামী শ্রী রূপ গোস্বামী, স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে কৃপা করে তার মধ্যে এই রাগময় ভজন দিয়েছিলেন। রাগের তত্ত্ব তার মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। তাই প্রভুকে আপন ভাবে পেতে গেলে, তাকে বশীভূত করতে গেলে রাগের ভজন করতে হবে, রাগময় ভজন করতে হবে। বিধির ভজনে কখনো তাকে পাওয়া যাবে না। এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ। এই সব রস নির্যাস করিবে, আস্বাদ প্রভু আস্বাদন করবে, এবং এই দ্বারে, যেই দ্বারে প্রভু রসলীলা বিলাস আস্বাদন করলেন, সেই দ্বারে প্রভু ভক্তদের প্রসাদ করবেন। ব্রজের নির্মল লাভ শুনে ভক্তগণ, রাজমার্গে ভোজে যেন সারি ধর্ম কর্ম। ব্রজের যে নির্মল লাভ, এই নির্মল লাভের কথা শুনে যেন ভক্তগণ রাজমার্গে ভোজন করে, কি কি ত্যাগ করে? ধর্ম কর্ম ত্যাগ করে। তার কোনো ধর্ম, তার কোনো কর্ম থাকবে না। যে রাগের ধর্ম কর্ম দিয়েছে, বিধিবিধান দিয়েছে, সেই ভাবেই ভজন করতে হবে। আর যদি না করা হয় তাহলে কি হবে? তাহলে কিভাবে পরের শ্লোকে তিনি জানাচ্ছেন, হবে যদি বিধিলিঙ্গ সেই ইহা নয়,
অবশ্য কর্তব্য এই অন্যথা প্রত্যক্ষ হয়। অবশ্যই এই পথে এইভাবে যেতে হবে, না হলে প্রত্যয় ঘটিবে। এটাই আমাদের কর্তব্য। এই বাচ্চা জয় শ্রীকৃষ্ণ প্রাকণ্ড কারণ অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ বৃন্দাবন ধামে অবতীর্ণ হয়েছিলেন। অসুর মারণ এটা কোন কারণ ছিল না। এই মতো শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান যুগ ধর্ম প্রবর্তন হেতা নাম। কোন কারণে তবে হইল অবতারে মন, যুগ ধর্মকাল হইল সে কালে মিলন। দুই হেতু অবতরী দয়া ভক্তগণ আপনি আস্বাদে প্রেম নাম সংকীর্তন। সেই কালে আতঙ্কালে কীর্তন সঞ্চারে নাম প্রেম মালাগাতি পড়াইল সংসারে। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার আপনি আসরি ভক্তি করে না প্রচার। এইভাবে ভক্তভাব অঙ্গীকার করে প্রভু নিজে আচরণ করলেন এবং আসরকালের নাম প্রেম বিতরণ করে শিখিয়ে দিলেন কিভাবে ভক্ত সাজতে হয়, কিভাবে প্রভুকে ভজনা করতে হয়। দাস্য সভ্য বাৎসল্য আর শৃঙ্গার চারিভাবে চতুর্বিধ ভক্ত আধার। তাহলে প্রভু প্রধান রূপে চার ভাবে ভক্তকে শ্রেষ্ঠ করে নিচ্ছেন, গণ্য করছেন। এক নম্বর দাস্য ভক্ত, দুই নম্বর সত্য ভক্ত, তিন নম্বর বাৎসল্য এবং চার নম্বর শৃঙ্গার। এই চার ভাবে যারা ভজনা করেন এরাই প্রধান ভক্ত, এরাই আধার। প্রভু যে লীলা বিলাস করেছেন তাদের আধার ছিল এরাই। নিজ নিজ ভাবে সবে শ্রেষ্ঠ পরিমাণে নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনে। তটস্থ হইয়া মনে বিচার যদি করি সব রস হইতে সিঙ্গারে অধিক মাধুরী। তাহলে এই চার প্রকার রসের কথা বলা হলো। এই চার প্রকার রসের মধ্যে সব রস হইতে শৃঙ্গার রসের মাধুরী অত্যন্ত বেশি। অর্থাৎ যারা প্রভুকে উপপতি রূপে ভালোবাসছেন, বুঝেছেন, গভীরভাবে খুশি ভাব ভজনা করেছেন, তাদের ভাবটাই সর্বশ্রেষ্ঠ। অতএব মধুর রস কহিতার নাম সক্রিয়া পরক্রিয়া ভাবে তুমি সংস্থা। এই মধুর ভাব দুই ভাবে হয়ে থাকে, একটি হলো সক্রিয়া, আরেকটি পরক্রিয়া। পরক্রিয়া ভাবে অতি রসের উল্লাস ব্রজ বিনয়হা অন্যত্র নাহিবাস। ব্রজপতু গণের ভাব নিরবধি তার মধ্যে শ্রী রাধাই ভাবের অবধি। গৌরী পল্লভাব প্রেম সর্বোত্তম কৃষ্ণের মাধুরী আস্বাদনের কারণ। অতএব সেই ভাব অঙ্গীকার করি সাজিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। তাহলে কি বোঝা গেল? স্বয়ং প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিজ বাঞ্ছা করলেন, গৌরূপ ধারণ করে আসলেন সেই ভাব অঙ্গীকার বিতরণ করবার জন্য, সেই ভাব কান্তি জানাবার জন্য। কোন ভাব? রাধার ভাব। তাই তিনি রাধাকে রাধার ভাব কান্তি করে রাধা প্রেম মোহ করে নদিয়াতে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে আমাদের মাঝে প্রেম এবং নাম প্রচার করলেন। অন্তরঙ্গ ভক্তদের দিয়ে গেলেন রাগময়ী ভজন। চৈতন্য মহাপ্রভুর আগমন তখনই সার্থক হবে, তখনই ফলপ্রসূ হয়ে উঠবে যখন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই তত্ত্ব বুঝতে পারবো, সেভাবে তাকে ভজনা করতে পারবো। শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ আজকে এখানে বিশ্রাম। প্রতিদিনই প্রতি সপ্তাহে হবে, আপনারা সবাই আসবেন। আরো একটু সন্ধ্যা লাগতে আসবেন, তাহলে পাঠ কীর্তন অনেকক্ষণ চালিয়ে যাওয়া যাবে। আজকে যদি দেরি হয় তাহলে পাঠ কীর্তন সময় হয় না। আজকের মতো এখানে শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য ভক্ত
কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের হৃদয় মাঝে এখানে বিশ্রাম। জয় জয় সাধু